ওঙ্কারেশ্বর থেকে বেরিয়ে আমরা ফুটব্রিজে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এবার আমরা রওনা দেব সোজা একদম ভীমবেটকার দিকে। কিন্তু ভীমবেটকা যাওয়ার আগে আজকে আমরা উপস্থিত হব অন্য একটা জায়গায়। উপস্থিত হব খাতেগাঁও বলে একটা জায়গায়। খাতেগাঁও হচ্ছে ভীমবেটকা থেকে খুবই কাছে। তো আমরা বেরিয়ে পড়েছি খাতেগাঁওর দিকে। আমরা আজ এই হোটেলটায় আছি, মানে কাল ছিলাম, রাত্রিরে অনেক রাত্রিরে এসেছি। আমরা এখান থেকে রওনা দেবো, এখান থেকে যাব ভীমবেটকা, সাঁচি, তারপর মার্বেল রক। তো আমাদের টিমের সব এক একজন করছে, দেবজিৎ দা, বিদ্যুৎ দা, মিসেস ভদ্র আর মিস ভদ্র আর সুহিতা সিনহা, নাও she becomes বসাক। ওকে, তো এটা একটা মাল্টিপ্লেক্স, এখানে আবার সিনেমাও চলছে। আমাদের বুম্বা বাবু তো বলছে যে থেকে যাবে সিনেমা দেখার জন্য। খাতেগাঁও যে হোটেলটায় আমরা ছিলাম এটা একটা মাল্টিপ্লেক্সের মধ্যে। এখানে সিনেমা হল থেকে শুরু করে সব কিছুই আছে, খুব সুন্দর, একদম অসাধারণ। মানে আমরা ভাবতেও পারিনি যে এত ভালো জায়গা আমরা পাবো। ওঙ্কারেশ্বরে থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা। আমার মনে হয় যারা ওঙ্কারেশ্বরে থাকতে পারবেন না তারা যদি একটু দূরে চলে আসেন এরকম খাতেগাঁওর মতন জায়গায়, এবং খুব সস্তা, মানে ভাবা যায় না। এখানে আমাদের হোটেল চার্জ লেগেছে 1008 টাকা করে। এটা হচ্ছে ক্যান্টিন। এখানে ক্যান্টিনে বসে আমরা সকালে ব্রেকফাস্ট করছি। তার অনুষ্ঠানে আসুন দেখা যাক কি হচ্ছে। নমস্কার, আমি অলোক দত্ত, ট্রাভেলার অলোক। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটা জায়গায় যেটা হচ্ছে 3 কিলোমিটার দূরে আছে। তাই আমরা রাত্রিরে এসে উপস্থিত হয়েছি। আর এখানে এখন আমরা ব্রেকফাস্টের জন্য উপস্থিত হয়েছি। আমাদের টিমের 16 জন মেম্বারই আছি। তো সবাই এখন আমরা ব্রেকফাস্টের জন্য বলুন দাদা, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, তারপর থ্যাংক ইউ বৌদি, আপনার? ওকে, তাহলে আমরা এগিয়ে চলি। টিফিনের আগে আমরা একটুখানি পরিচয় করে দিচ্ছি। আসুন সিনা বৌদি, আপনি কিছু বলুন। কেমন লাগছে আপনার ট্যুর? খুব ভালো লাগছে। ভালো লাগছে একদম। আচ্ছা, আমাদের প্রেরণা, এই টিমের মেন প্রেরণা হচ্ছে ভানু বৌদি। যাই হোক, নামটা বললাম এই কারণে, নাহলে পরিচয় দেওয়া যাবে না। বলুন কেমন লাগছে আপনার? খুব ভালো। ভালো, আচ্ছা, কিছু বলুন। বলুন না, বলো তাড়াতাড়ি। সবকিছুই ভালো হচ্ছে টুকটা, শুধু ওঙ্কারেশ্বরের ভিড়টা ছাড়া। সকাল থেকে 7 ঘন্টা লাইনে থেকে মারপিট করে তারপরে বাবার দর্শন পাওয়া গেছে, ওইটাই সব থেকে খারাপ। না, ওটা তো মধ্যপ্রদেশ সরকারের ব্যাপার। কিছু বলবেন, বলুন। না না, বলার মতো কিছু নেই। দুদিনে যে 2টো প্রোগ্রাম আমরা করেছি, 2 দিনে এসেছি, তাতে কিন্তু যে লিঙ্গ দেখা হয়েছে, সাকসেস হয়েছে। একটু কষ্ট হয়েছে, বাবার কাছে গেলে তো কষ্ট হয়। হ্যাঁ, উনি মা বাবা আর বসে আছে, কিন্তু খুবই আনন্দ হয়েছে, এবং সেটা খুব আনন্দ হয়েছে। তারপরে রাত্রিবেলায় প্রথম দিনে শুতে দেয়নি, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় দিনে এসে কিন্তু আমাদের শুতে দিয়েছে, আরাম করে শুতে দিয়েছে। এখনো পর্যন্ত তার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে আমরা কতটা ফ্রি আছি। ঠিক আছে, এবার আমার কিছু বলার নেই। এবার আমি যা বলে বলছি। ভালো ভালো লাগছে। আমাদের মোস্ট সিনিয়র মোস্ট এবং আমার দাদা তপন বিশ্বাস, মহাশয়, আপনি কিছু বলুন। কেমন লাগছে আপনার? খুবই ভালোভাবে উপভোগ করছি।
আশা করি ভবিষ্যতে প্রোগ্রামগুলো আছে আরো সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো। ধন্যবাদ। খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। আমার মনে হয় অলোক বাবু যদি আমার বড় হতেন আমি প্রণাম করতাম। ঠিক আছে, এত সুন্দরভাবে আমরা ধর্মীয় স্থানগুলো দর্শন করেছি, খুবই ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, আরো ভালো হোক। আমাদের সুজাতা ঠিকাদার কিছু বলবে, বলুন কেমন লাগবে? ভালো লাগছে। আমাদের এটা তো আগে থেকে হোটেল বুকিং বা এরকম প্ল্যানিং করে হয়নি, কিন্তু তারপরেও মানে আমরা যেরকম ভাবে থেকেছি, যেমন প্রথম দিন একটা ডরমিটরিতে আমরা একটা ছোট ঘরে আমরা 16 জন একসঙ্গে ছিলাম, তারপরেও সবাই হাসি খুশি, সবাই ফুল স্ট্যামিনা নিয়ে পরের দিনের জন্য আবার লেগে পড়েছে। ওঙ্কারেশ্বরে 7 ঘন্টা লাইনে থেকেও অনেকেই আছেন যাদের অনেকটাই বয়স হয়ে গেছে, সবাই পুরো দর্শন করেছে, কেউ মাঝখান থেকে ছেড়ে দেননি। তো এর থেকে বোঝা যায় যে কত সবাই একসঙ্গে মিলেমিশে মানে জেলিং হয়ে হাসি খুশি ভাবে সবাই ট্যুরটা করছে। দুদিনই হয়েছে, দেখা যাক আবার আরো 5-6 দিন সামনে আছে, যা হবে সেটা আবার পরে বোঝা যাবে, জানা যাবে। দুদিনে সবাই খুব অ্যাডভেঞ্চার করেছে, কিন্তু সবাই হাসি খুশি উইথ 100% স্ট্যামিনা। আমাদের টিমের মোস্ট জুনিয়র এবং কি বলবো প্রত্যয় ঠিকাদার, সে কিছু বলবে, বলো। আর মহাকাল, এই দুটোই তো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। আর আজকে আমরা ভীমবেটকায় যাচ্ছি, তারপরে মার্বেল রকে যাচ্ছি। আর এগুলো তো খুব আইকনিক প্লেস মধ্যপ্রদেশে এবং ভারতেও। কাজে এখনো পর্যন্ত আমরা তো খুব ভালোভাবেই আছি, খুব ভালো হোটেল পাচ্ছি, কাজে আমার ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ প্রত্যয়। এবার আমরা উপস্থিত হচ্ছি আমাদের সুহিতা বসাক। সুহিতা বসাক কিছু বলবো, বলুন। সুইতা সিনা বসাক, দুটোই বলতে হবে এখানে, কারেক্ট? কি বলবো প্রথমত তো ঘুরতে এসেছি, এটা ভালো এক্সাইটমেন্টের ব্যাপার, খুবই ভালো। একটু টাফ জার্নি, 2 দিন হয়েছে, বাট স্টিল আমরা খুব মজা করছি। আর আমাদের এই 6 জনের একসাথে ঘোরাটা সবচেয়ে বেশি মজার। আর আজকের হোটেলটা বেস্ট। থ্যাংক ইউ সুহিতা। এরপরে আমরা ফিরোজীর কাছে আসছি। খুব ভালো লেগেছে সবার, এই গ্রুপটার সাথে প্রথমবার এসেছি, খুব মজা হচ্ছে, খুব ভালো লেগেছে। খুব খুব ওই রাত্রেবেলা ওই আসা, সারা রাস্তা ফাঁকা, ভীষণ ভালো কেটেছে বা কাটছে, আবার ভালো কাটবে বাকিগুলো। সব এক্সপিরিয়েন্স গুলো খুব সুন্দর, মানে একটু অন্যরকম সবকিছুর থেকে। আমি ভাবছি আজকে যে এখানে সবাই যাচ্ছে, যাক আমি এটার উপরে মাল্টিপ্লেক্স আছে, সালাডটা এখানেই দেখে নি, ভীমবেটকা পরেও দেখা যাবে, এটা আমি মনে হয়। কি কি হয়েছে বল? আমি এখানে আজকে নতুন একটা ডিউটি পেয়েছি কন্ডাক্টরের। আমি কন্ডাক্টারি করছি, হোটেল বুক করছি, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টের চেষ্টা করছি ভালো করা যায়। বাট আমাদের ট্যুরটা এখনো পর্যন্ত সফল হয়ে চলেছে, আগেও চলবে আশা করি। একটা একটা করে ডেস্টিনেশন আমরা অ্যারাইভ করবো, দেন তারপর করি আমরা এক্সপ্লোরেশন করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা এই ট্যুরটাকে আরো সুন্দরভাবে সংগঠিত করা এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অলোক ট্রাভেলার। ধন্যবাদ। আমাদের সকালে ব্রেকফাস্টে আমরা আলু পরোটা আর দহি এই আছে আমাদের মেনুতে, কারণ এখানে আপাতত অন্য কোনো অপশন নেই, কিছু করার নেই। যাই হোক, রাবড়ি কিনে এনেছিলাম, সেটাই এখানে। থ্যাংক ইউ। আমাদের সকালের ব্রেকফাস্ট
হ্যাঁ হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, এরা একটু স্যান্ডউইচ খাচ্ছে। এখন সব বসে আছে আর একটা সেকেন্ড টাইম নেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের একটা করে দিক, তারপরে আবার সেকেন্ড টাইম। ঠিক আছে, এটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে। হ্যাঁ, তৈরি হচ্ছে, এসে যাবে। হ্যাঁ, এই তো তুলছি তো। আমরা এখন খাট্টিগাঁও যে অঞ্জনা সিনেমা, এই হলটা আমরা কালকে নিয়েছিলাম পুরোটাই থাকার জন্য। সুন্দরম, আমাদের মিমো আর সুহিতার খুব সামনে অ্যানিভার্সারি, তার আগে প্রি অ্যানিভার্সারি আমরা এখানে অলরেডি পার্টি দিয়ে দিলাম। আমরা প্রি অ্যানিভার্সারি আগের থেকে এখানে পালন করে গেলাম। ঠিক আছে, কোনো কাট না, এবার যদি লজ্জায় পড়ে আপনারা দেন ওখানে। হ্যাঁ, আনন্দা হোটেল সুন্দরম থেকে বেরিয়ে পড়লাম খাতেগাঁও থেকে ভীমবেটকার উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।